না চাহিতে যারে পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। উম একেবারেই আসলে মন খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার YouTube চ্যানেলটাতে তেমন কোনো ভিউ পাচ্ছিলাম না। আর আ আমি আসলে ওই নিয়মিত প্রফেশনালি কাজও করিনি। আ যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করি, আ সুই সুতার হাতের কাজের পোশাক নিয়ে কাজ করি, তার মধ্য থেকে টুকটাক করে ভিডিও মাঝে মধ্যে দিতাম। তো যাই হোক, কেন জানি মনে হচ্ছে আবার একটু উম মনোযোগ দেয়া উচিত আমার এই YouTube চ্যানেলটাতে। তো আপনারা আ কেমন আছেন সবাই? আমি আবারও আ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের মধ্যে ভরাট কাজ করছি। একটা সুতা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে এর এপাশ ওপাশ আটকে দিলেই আস্তে, আস্তে করে এভাবে পর্যায়ক্রমে ডানে বামে করে ফেললেই এই ভরাটটা হয়ে যায়। ভরাট আসলে বিভিন্নভাবে করা যায়। এটাও একটা পদ্ধতি। তা আমি লম্বা পাপড়ির ক্ষেত্রে এই ভরাটটা দিতে পছন্দ করি। আর এই ভরাটটা সেলাইয়ের পর আয়রন করার পরে একেবারেই সুন্দর করে কাপড়ের সাথে বসে যায়। ফিনিশিংটা তখন অনেক সুন্দর আসে। তো আপনারা যারা হচ্ছে কাজ করতে চান, ভরাটের ক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখেন এই যে আমি সুতাটা বের করলাম, নিচ থেকে এই যে উপরের মাথায় আনলাম, এনে ডান পাশ দিয়ে বের করে আবার বাম পাশে নিয়ে আটকে দিলাম যেন সুতাটা না নড়ে। আবার ওই নিচের দিকে চলে যাচ্ছি। পাপড়ির নিচের অংশ থেকে ওই যে উপরের অংশে সুতাটা তুললাম। এরপর বাম পাশ দিয়ে বের করে ডান পাশ দিয়ে আটকে দিচ্ছি এই যে। বেশি লম্বা হলে ২ বার আটকাবেন, ৩ বার আটকাবেন বা ১ বার আটকাতে পারেন। সেটা হচ্ছে পাপড়ির লং এর উপরে নির্ভর করে, মানে পাপড়িটা লম্বা কতটুকুন। একটু বেশি গ্যাপে, গ্যাপে হলে কি হয় সুতাটা হচ্ছে উম উঁচা-নিচা হয়ে থাকে। আর যদি আপনি একটু কম ডিসট্যান্সে হচ্ছে সুতাটা আটকান, মানে ডান পাশ থেকে বাম পাশে সুতাটাকে আটকে দেন, তাহলে হচ্ছে সুতাটা নড়াচড়া করে কম, মানে সুন্দর ফিনিশিং আসে কাজের শেষে। এই তো শেষ হয়ে গেল একটা পাপড়ি। আমি চলে যাব পরবর্তী পাপড়িতে। এভাবে একের পর এক পাপড়ি কাজ করে একটা ফুল অনায়াসেই হচ্ছে শেষ হয়ে যায়। আসলে সেলাই কাজকে যতটা কঠিন মনে হয়, অতটা কঠিন আসলে না। আবার একেবারে সহজ বললেও হবে না। কারণ সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সেলাই কাজের ধৈর্যটা। এই যে টানা একটা সময় নিয়ে আপনাকে বসে থাকতে হয়। একই কাজ অনেকটা সময় ধরে করতে হয়। এই ব্যাপারটাতে আসলে অনেকেরই ধৈর্য থাকে না। সেলাই কাজের মূল বিষয়ই হচ্ছে এই মানে এই ধৈর্যটা। এই ধৈর্য যাদের আছে তারাই হচ্ছে সেলাই কাজটা কন্টিনিউ করতে পারে। আর এটা আসলে একটা মনের ব্যাপার। যে, যে কাজ পছন্দ করে তার সে কাজই ভালো লাগে। সে, সে কাজেই মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে পারে। তো সেলাই কাজের প্রতি আমার বরাবরই নেশা। একেবারে ছোটবেলা থেকেই আমার নেশা। কিন্তু ওভাবে হচ্ছে এটা নিয়ে ভিডিও করব, প্রফেশনালি কোনো কিছু করব কোনো চিন্তা ছিল না। কিন্তু স্মৃতি হিসাবে তো রেখে দেয়া যায় একটু টুকটাক। আর সে থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে, নতুন আপুরা যদি শিখতে পারে, এই তো আমার হচ্ছে ভরাটের পর সেলাইয়ের এটা হচ্ছে এখন যেটা করতেছি। আর এটা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।